দর্শক সেঞ্চুরি করে শেষ দালে উঠিয়ে পড়লেন নাজমুল হোসেন শান্ত। টপ অর্ডাররা যখন ব্যর্থ তখন টাইগার এই বাঁহাতি শতকে কিউদের বিপক্ষে পাহাড় সম সংগ্রহ দাঁড় করালো মেহেদী হাসান মিরাজরা। লিটন কুমার দাসকে সাথে নিয়ে রেকর্ড জুটিতে শান্ত এদিন ভেঙেছেন প্রায় এক যুগ আগের রেকর্ডও। দর্শক নাজমুল হোসেন শান্তরা 105 লিটনের 76 রানের ইনিংসে অলিখিত ফাইনালে চালকের আসনে লাল সবুজের প্রতিনিধিরা সাগরিকের পারে বাংলাদেশে ব্যাটিং ইনিংসের খুঁটিনাটি নিয়ে থাকছে আজকের এই ভিডিও। দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক বাসা মারার লড়াইয়ে ব্যর্থ টাইগার ওপেনাররা একজন বিদায় নিয়েছেন রানের খাতা খোলার আগেই, আর একজন করেছেন মাত্র 1 রান। সোমবার সরকার নেমেও নিশের প্রিয় মাঠে কাজের কাজ কিছুই করতে পারলেন না, ফিরেছেন মাত্র 18 রান করে। তবে টপ অর্ডারে ব্যাটারদের এমন ব্যর্থতা সত্ত্বেও দলে হাল ধরেছেন লিটন কুমার দাস ও নাজমুল হোসেন শান্ত, আর তাতে করে কিউদের বিপক্ষে সম্মানজনক এক সংগ্রহ দাঁড় করিয়েছে টাইগার বাহিনী। দর্শকের দিন চট্টগ্রামের সাগরিকের টস ভাগ্যটা পক্ষে ছিল নিউজিল্যান্ডের। সিরিজ নির্ধারণে এই ম্যাচে এদিন অবশ্য আগে ব্যাটিংয়ে না গিয়ে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় কিউরা। দর্শক বল হাতে কিউদের শুরুটা হয়েছে স্বপ্নের মতো। ইনিংসের দ্বিতীয় ওভারে তুলে নেয় সাইফ হাসানের উইকেট। উইল রুক্ষির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন সাইফ হাসান। দর্শক বিদায় নেন রানের খাতা খোলার আগেই। প্রথম ওভারে সাইফের বিদায়ের পরে ইনিংসের দ্বিতীয় ওভারে ফিরেছেন তানজিদ হাসান তামিমও। দর্শক রুডকির অফ স্টাম্পের একটু বাইরে খাটো লেংথের বলে ঠিকমতো খেলতে পারেননি তানজিদ হাসান তামিম। বল ব্যাটে লেগে সোজা আঘাত হানায় স্টাম্পে। বোল্ড হয়ে ফেরার আগের ম্যাচে ঝড়ো অর্ধশতক হাঁকানো এই ব্যাটার তিনে নামার সময় দুইটা দারুণ চারে আশা জাগাচ্ছিলেন। তার উপর সাগরিকার এই মাঠের অতীত পরিসংখ্যানও কথা বলছিল সৌম্য সরকারের পক্ষেই। তবে তিনিও ফিরেছেন তামিমের মতো বোল্ড হয়ে। 26 বলে 18 রান করে ক্ষান্ত থাকতে হয় সৌম্য সরকারকে। 32 রানে 3 উইকেট হারিয়ে তখন পুরোপুরি চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকে দলে হাল ধরেন দুই সিনিয়র ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাস। দর্শক এই দুজনে ব্যাটে ভর করে ইনিংসের 14তম ওভারে দলীয় অর্ধশতকে পৌঁছায় বাংলাদেশ। আগের ওয়ানডেতে 50 হাঁকানোর পর রিটায়ার্ড হার্ড হয়ে ফিরতে হয়েছিল শান্তকে। এদিন তার কাছ থেকে বড় একটা ইনিংসের আশা করছিল টাইগার বাহিনী। দর্শক শান্ত অবশ্য আশাহত করেননি। লিটনকে সাথে নিয়ে খেলেছেন দারুণভাবে। ইনিংসের 26তম ওভারে ব্যক্তিগত 50 দেখাও পান এই বাঁহাতি ব্যাটার। দর্শক ৭৪ বলে পূর্ণ করেন অর্ধশতক। অপর প্রান্ত থেকে লিটন কুমার দাসও দেখাচ্ছিলেন নিচের ক্লাসিক ব্যাটিং। দর্শক ইনিংসের 33তম ওভারে ব্যক্তিগত অর্ধশতকে দেখা পান টাইগারের ডানহাতি ব্যাটার। দর্শক 71 বলে করেন 50, যেখানে 4 মার্ক ছিল মাত্র 2টি, বাকি 42 রানে নিয়েছেন দৌড়ে। সেই সাথে প্রায় 2.5 বছর ধরে 50 না করা আক্ষেপটা মেটান লিটন কুমার দাস। দর্শক লিটন ও শান্ত মেরে এদিন ভেঙে দেন মুশফিকুর নাইম ইসলামের প্রায় 12 বছরের পুরনো রেকর্ড। চতুর্থ উইকেটের জুটিতে কিউদের বিপক্ষে টাইগারদের হয়ে সর্বোচ্চ জুটির রেকর্ডটা এখন লিটন ও শান্তর দখলে। তবে শেষ পর্যন্ত ইনিংসের 38তম ওভারে বোল্ড হয়ে ফিরতে হয় লিটন কুমার দাসকে। শেষ হয় তার 51 বলে 76 রানের ঝলমলে একটা ইনিংস। তবে তখনও এক প্রান্ত আগলে রেখেছিলেন নাজমুল হোসেন শান্ত, এগোচ্ছিলেন নিচের চতুর্থ শতকের দিকে। শেষ পর্যন্ত ইনিংসের 41তম ওভারের শেষ বলে পৌঁছে যান 3 অঙ্কের এই ম্যাজিক ফিগারে। দর্শক তবে ব্যক্তিগত 105 রানে শান্ত অবশ্যই ফিরেছেন প্যাভিলিয়নে। এরপর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও তৌহিদ হৃদয় মিলে ইনিংসের 48তম ওভারে দলের সংগ্রহ নিয়ে যায় 250-এর উপরে।